দেখো যেখানে যেখানে ডিশওয়াশিং লিকুইড পৌঁছাবে সেখানেই দুধের পৃষ্ঠটান কমে যাবে এবং রঙগুলো অন্যদিকে পালিয়ে যাওয়া শুরু করবে এবং সবাই মিলে একটা অদ্ভুত রংধনু তৈরি করবে। তাহলে এভাবে দুধের উপর তুমি চাইলে একটা রংধনু তৈরি করতে পারো। তুমি চাইলে এক টুকরো সাদা কাগজকে এই রংধনুর উপরে ফেলে দিতে পারো, তাহলে এই রংধনুর রঙগুলো এই কাগজের গায়ে লেগে যাবে এবং এই কাগজটাকে খুব সাবধানে এর উপর থেকে তুলে নিলে দেখতে পাবে রংধনুর নকশাটা এই কাগজে উঠে এসেছে। এই কাগজটিকে শুকিয়ে নিয়ে তুমি চাইলে রংধনুর নকশা করা একটি সুন্দর কার্ড হিসেবে ব্যবহার করতে পারো। বন্ধুরা, এখন আমরা আরেকটা খুব মজার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। এখানে আমরা শিখব কিভাবে গোপন কালিতে গোপন মেসেজ পাঠানো যায়। আমরা এই কাগজে একটি গুপ্ত সংকেত লিখব, কিন্তু এমনভাবে যা দেখা যাবে না। যে জানবে না যে কিভাবে এই সংকেত উদ্ধার করতে হয় সে কিছুতেই এই সংকেতটি পড়তে পারবে না। কিন্তু যদি তোমার জানা থাকে কিভাবে গুপ্ত সংকেত উদ্ধার করতে হয় তাহলে তুমি ঠিকই এই লেখাটা পড়ে ফেলতে পারবে। তাহলে চলো দেখি কিভাবে গুপ্ত সংকেত লিখতে হয়। এর জন্য আমাদের লাগবে পানিতে গোলানো একটু বেকিং পাউডার। আমরা এখানে একটু পানিতে একটু বেকিং পাউডার গুলে নিয়েছি। এবার একটি কটন বাডের সাহায্যে আমি এই কাগজে কিছু লেখার চেষ্টা করব। আমি এই কাগজের উপর একটি শব্দ লিখেছি এবং শুকিয়ে যাওয়ার জন্য চাইলে আমি একটি টিস্যু পেপার দিয়ে এই কাগজটা একটু মুছে নিতে পারি। কাগজটা পুরোপুরি শুকিয়ে গেলে এই কাগজে কি লেখা আছে তা কিছুতেই আর পড়া যাবে না। চলো এবারে আমরা দেখে ফেলি কিভাবে গুপ্ত সংকেত উদ্ধার করতে হয়। তার আগে আমি কাগজটি একটু দেখিয়ে নিচ্ছি যে এই কাগজে যা লেখা ছিল তা এখন আর দেখা যাচ্ছে না। এবার আমরা একটি আয়রনকে গরম করে এই কাগজের উপর দিয়ে একটু ঘষে নেব। তাহলে দেখো আয়রনটি গরম করে কাগজের উপর একটু ঘষে নেয় লেখাটি এখন পরিষ্কার হয়ে উঠেছে। আমি কাগজে লিখেছিলাম সিক্রেট। যদি হাতের কাছে গরম আয়রন না থাকে তাহলে একটু আঙুরের রস ঘষে নিলেও লেখাটি পরিষ্কার হয়ে যাবে। তোমরা অনেকেই হয়তো সাবান পানি দিয়ে বুদবুদ ফোলানো দেখেছো, কিন্তু আমরা এখন এমন একটা পরীক্ষা করতে যাচ্ছি যেখানে আমরা চেষ্টা করব অনেক বড় বাবল তৈরি করতে। এটা করার জন্য আমাদের প্রয়োজন হবে পানিতে গোলানো অল্প একটু ডিশওয়াশিং লিকুইড এবং কিছু গ্লিসারিন। এই গ্লিসারিনটা আমি যদি এই দ্রবণের সাথে এখন মিশিয়ে নেই তাহলে নতুন এমন একটি দ্রবণ তৈরি হবে যার সাহায্যে আমরা অনেক বড় বাবল ফোলাতে পারবো। সাবানের বুদবুদ বা বাবল তাড়াতাড়ি ফেটে যায় কারণ এটা শুকিয়ে যায়। যদি আমি এখানে কিছু গ্লিসারিন দিয়ে নেই তাহলে গ্লিসারিন সেই বাবলকে সহজে শুকাতে দেয় না এবং অনেক বড় বাবল তৈরি করা যায়। বাবল ফোলানোর জন্য আমরা একটি ড্রপারের পেছনের মোটা অংশটা কেটে নিচ্ছি। তাহলে এই অংশটা আমি এখন দ্রবণে ডুবিয়ে নিচ্ছি এবং এর সাহায্যে আমি এখন একটি বড় বাবল ফোলানোর চেষ্টা করব। এভাবে তুমি চাইলে অনেক বড় বড় বাবল তৈরি করতে পারো। বন্ধুরা, এবারের পরীক্ষায় আমরা তৈরি করতে যাচ্ছি একটি ভেজিটেবল ল্যাম্প। এখানে আমরা আলু দিয়ে একটি ব্যাটারি তৈরি করব এবং তার সাহায্যে এই ছোট এলইডি লাইটগুলোকে জ্বালাবো। এই পরীক্ষাটি করতে আমাদের লাগবে 4 থেকে 5টি আলু এবং সমপরিমাণ কপারের দণ্ড এবং কিছু পেরেক। এই পেরেকগুলোর গায়ে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেয়া।
এছাড়া আমাদের লাগবে জ্বালানোর জন্য এলইডি, তার সাথে বেশ কিছু অ্যালিগেটর ক্লিপ। আমি একটি আলু নিয়ে তার গায়ে একটি কপার দণ্ড গেঁথে দিচ্ছি। একইভাবে এই কপার দণ্ড থেকে কিছু দূরত্বে এই আলুর গায়ে আমি পেরেকটি গেঁথে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে আরও 4টি আলুর গায়ে কপারের দণ্ড এবং পেরেক গাঁথা আছে। এবার আমি এদেরকে এই অ্যালিগেটর ক্লিপগুলো দিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দেব। এই ব্যাটারিগুলোতে কপারের দণ্ডগুলো হচ্ছে পজিটিভ এবং পেরেকগুলো হবে নেগেটিভ। যে কোনো একটা আলুর কপারের দণ্ডের সাথে তার পরের আলুর পেরেক সংযুক্ত হবে। এভাবে আস্তে আস্তে সবগুলো সংযোগ সম্পূর্ণ করতে হবে। এখানে আলুগুলো একটার সাথে আরেকটা সংযুক্ত করা হয়ে গিয়েছে। দেখো বাকি আছে একেবারে প্রথম আলুর পেরেক এবং একেবারে শেষ আলুর কপারের দণ্ড। তাহলে একেবারে শেষ আলুর কপারের দণ্ডটি হবে আমাদের এই সম্পূর্ণ ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর একেবারে প্রথম আলুর যে পেরেকটি, সেই পেরেকটি হবে আমাদের এই সম্পূর্ণ ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এবার আমরা এর সাহায্যে এই এলইডি বাল্বগুলো জ্বালাবো। এই এলইডিগুলো জ্বালানোর সময় খেয়াল রাখতে হবে এই এলইডি যে কোনোভাবে কানেক্ট করলেই জ্বলবে না। এই এলইডির যে দুটি পা, তার মধ্যে বড় পাটি পজিটিভ এবং ছোট পাটি নেগেটিভ। তাই এলইডি জ্বালাতে গিয়ে যদি দেখো জ্বলছে না, তাহলে খুলে আবার উল্টো করে লাগিয়ে চেষ্টা করে দেখতে পারো। তাহলে আমি এখন এই এলইডিকে এই ব্যাটারির সাথে সংযুক্ত করছি। তাহলে দেখো আলুর সাথে সংযুক্ত করার সাথে সাথে এলইডি জ্বলে উঠছে। আমরা চাইলে এই সবুজ এলইডির বদলে লাল এলইডি দিয়েও চেষ্টা করে দেখতে পারি। দেখো এখন এই লাল এলইডিটিও জ্বলে উঠছে। এভাবে চাইলে আলু দিয়ে একটি ব্যাটারি তৈরি করে ফেলা যায় এবং তার সাহায্যে লাইট জ্বালানো যায়। বন্ধুরা, এবারের পরীক্ষায় আমরা দেখব কিভাবে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর তৈরি প্রলেপ দেয়া যায়। এই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে গ্লাসে গোলানো কিছু কপার সালফেট বা তুতের দ্রবণ, আর আমরা এখানে নিয়েছি একটি পেরেক যার উপর অ্যালুমিনিয়ামের প্রলেপ দেয়া। আমি যদি এই অ্যালুমিনিয়ামের প্রলেপ দেয়া পেরেকটিকে কপার সালফেট দ্রবণে একটু নাড়াচাড়া করি, তাহলে এরা বিক্রিয়া করে মুক্ত কপার তৈরি করবে এবং এই পেরেকের গায়ে লেগে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেরেকের যে অংশটি কপার সালফেটে ডুবানো ছিল তা কালো হয়ে গিয়েছে। আমরা যদি এই কপার সালফেট দ্রবণে কিছু লোহার গুঁড়া ফেলে দেই, তাহলে লোহার গুঁড়ার উপর কপারের আবরণ পড়বে এবং আমরা একটি সুন্দর তামাটে রং পাবো। আমি এই কৌটো থেকে কিছু লোহার গুঁড়া এই কপার সালফেট দ্রবণে ফেলে দিচ্ছি। এখন এই দ্রবণের তলায় কিছু লোহার গুঁড়া আছে, যার সাথে কপার সালফেট বিক্রিয়া করে লোহার গুঁড়ার উপরে কপারের আবরণ তৈরি করছে। আমি এখন কিছু কপারের প্রলেপ দেয়া লোহার গুঁড়া উপরে তুলে দেখানোর চেষ্টা করব। এই দেখো, লোহার গুঁড়াগুলো কালো ছিল, এরকম কালো ছিল, তার উপরে কপারের আবরণ পড়ায় এরকম তামাটে রং ধারণ করেছে। এভাবে একটি ধাতুর উপরে অন্য ধাতুর তৈরি প্রলেপ দেয়া যায়। বন্ধুরা, এবারের পরীক্ষায় আমরা দেখব ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। এখানে আমার সামনে একটি বিকারে পানিতে কিছু লবণ গোলানো আছে।
লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন একটি ব্যাটারি কেসিংয়ে আমি দুইটি ব্যাটারি নিয়ে এর দুই প্রান্তে দুইটি কপারের দণ্ড সংযুক্ত করেছি। এই লাল প্রান্তটি হচ্ছে পজিটিভ এবং এই কালো প্রান্তটি হচ্ছে নেগেটিভ। আমি এই দুইটি দণ্ডকে একই সাথে এই লবণ পানির দ্রবণে ডুবানোর সাথে সাথে এই দ্রবণের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এখানে এই দ্রবণের ভেতরে যে পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো ছিল তারা এই তড়িৎদ্বারে এসে ইলেকট্রন নেবে কিংবা ইলেকট্রন দিয়ে দিবে। ফলে আমরা এই দুই কপার দণ্ডে দুই রকম পদার্থ জমা হতে দেখব। আমরা যদি একই সাথে এই দুইটি দণ্ডকে এই দ্রবণের ভেতরে ঢুকিয়ে দেই তাহলে দেখা যাবে দ্রবণের ভেতরে দেওয়ার সাথে সাথে বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই কালো প্রান্তটিতে অর্থাৎ নেগেটিভ প্রান্তটিতে কিছু বুদবুদ তৈরি হচ্ছে। এই বুদবুদটা আসলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। আমরা যদি এই গ্যাসটাকে সংগ্রহ করতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে এই গ্যাসটা আসলে হাইড্রোজেন। এবং দেখতে পাচ্ছ অন্য প্রান্তটিতে অর্থাৎ লাল প্রান্তটিতে আশেপাশের পানি আস্তে আস্তে একটু ঘোলা হয়ে যাচ্ছে। আসলে ওই প্রান্তে তৈরি হচ্ছে ক্লোরিন গ্যাস, যা কপারের সাথে বিক্রিয়া করে কপার ক্লোরাইড তৈরি করছে, যা আস্তে আস্তে পানিকে ঘোলা করে দিচ্ছে। যদি আমি এই দণ্ড দুটিকে একটু কাছাকাছি রাখি তাহলে বিক্রিয়ার তীব্রতা বা বিক্রিয়ার বেগ বেড়ে যাবে। আমি এই দণ্ড দুটোকে একটু দূরে দূরে রাখলে বিক্রিয়ার তীব্রতা আস্তে আস্তে কমে যেতে শুরু করবে। এবং এই পরীক্ষাটি ভালোভাবে দেখতে চাইলে দুটো নতুন ব্যাটারি ব্যবহার করা উচিত। বন্ধুরা, এতক্ষণ আমরা রসায়ন নিয়ে নানা মজার পরীক্ষা নিরীক্ষা করলাম। দেখলে তো রসায়ন আসলে কত মজার। তোমাদের অনেকেই হয়তো বিজ্ঞানের নানা তত্ত্ব কিংবা সূত্রের হিসেব নিকেশ নিয়ে ঝামেলায় জর্জরিত হয়ে বিজ্ঞানের নাম শুনলেই মুখ ভার করে ফেলো। তা সে তুমি মুখ ভার করো আর নাই করো, তোমাদের চারপাশের নানান বিষয় নিয়ে তোমাদের যে কৌতূহল আছে তা কিন্তু মিথ্যে নয়। অন্যরকম বিজ্ঞান বাক্সে প্রয়োজনীয় উপকরণ এবং উপযুক্ত দিক নির্দেশনার মাধ্যমে বিজ্ঞানের নানা পরীক্ষা করতে গিয়ে তোমাদের সেই কৌতূহলকে জাগ্রত করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। হয়তো তোমার সেই কৌতূহল থেকেই একদিন জন্ম নেবে নতুন কোনো আবিষ্কার, আর আমরা পাবো নতুন কোনো বিজ্ঞানীকে। আর তাহলেই সার্থক হবে আমাদের অন্যরকম বিজ্ঞান বাক্সের এই আয়োজন।